তাহলে আজকে যে আমরা যে বনটা বানাবো, যে রুটিটা পরোটাটা বানাবো, সেই পরোটাটা কীভাবে বানাতে হয় সেটা আমি আপনাদেরকে মূল রেসিপিতে নিয়ে যাচ্ছি। চলুন আমরা সব মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিমা পরোটা। সবসময় একরকম হয় না, এটা অন্যরকম হয়। এখানে আমি ময়দা মেপে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিলাম ময়দা। তাই এখানে 2 কাপ নিয়ে আর একটু বেশি করে আমি বানাবো, তার জন্য আমি বেশি করে নিচ্ছি। তাই এখানে 3 কাপ, 3.5 কাপ আর কি, 3 কাপ পুরাটা হয় না, 3.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ করে সেটা লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ইস্ট, যেটা না থাকলে হয় না, আর টোটা পোয়া মাছের মতো তুলে না। এই যে ইস্টটা আমি দিয়ে দিলাম। ইস্টটা আমি এখানে 1 টেবিল 4 চামচ দিয়ে দিলাম, আর সামান্য একটু দিয়ে দিলাম। এখন ইস্ট আর আপনার এটা একসাথে মিলিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিয়ে নেবেন। আমি এখানে 1 টেবিল 4 চামচ চিনিটা দিয়ে দিলাম। যেগুলো দিয়ে রাগ মিক্স করার জন্য যে চামচ নিয়েছি সেই চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর হালকা গরুর দুধ আমি জাল করে নিয়েছি, এখানে গরুর দুধটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা লিকুইড দুধটা দিতে পারবেন। এখন আমি এখানে ডিম ছাড়া আজকে এটাকে বানাবো। দুধটা দিবেন এমনভাবে যেন কুসুম কুসুম দুধটা থাকে সেরকম। তা আমি দুধটা এখানে যে পরিমাণে দুধ নিয়েছি সেই দুধটা আমার পুরোটাই লেগে যাবে। যে বাকি যে এইভাবে করে শক্ত করে, কি বেশি শক্তও না বেশি নরমও না, যেরকম করে আমরা রুটি পরোটাটা খাই সেরকম করে আমি এটাকে বানিয়ে নিলাম। আর এটা কিন্তু যখন আমি এটা রেস্টে রাখবো গরম স্থানে, তখন কিন্তু এটা ফুলে ডবল হয়ে যাবে। এখনই ফুলা শুরু করছে, দেখুন আপনারা। এখন দিয়ে দিচ্ছি দেশি ঘাওয়া ঘি। এখন এই ঘিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা তেলও দিতে পারেন, কিন্তু দেশি ঘাওয়া ঘিটা দিলে এটা সবচেয়ে ভালো হয়, দানাদার ঘি। আপনাদের ঘির প্রয়োজন হলে আমার কাছে বলতে পারেন, তাহলে আপনারা আমি লিঙ্ক দিয়ে দেবো, আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে কল করে আপনারা নিতে পারেন। এখন ঘিটা দিয়ে সুন্দর করে এটাকে মেখে নিচ্ছি। ঘিটা দিলে একটু সুন্দর একটা ঘেরান আসে, ফ্লেভার। এই ফ্লেভারটা দিয়ে পেটটা ভরে খাওয়া যায়, আর এত সুন্দর ঘেরান আসে তখন এটা বলার বাইরে। আপনারা একবার বানিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। ঘিটা দিলে খুবই সুন্দর ঘেরান আসে। তা আমি এভাবে সুন্দর করে এটাকে মুড়তে নিচ্ছি। যতই মুড়ছি ততই কিন্তু এটা উঠতেছে। আসলে ইস্টটা যদি ভালো থাকে তাহলে এটা কোনো প্রকারে এটা সমস্যা হয় না, তাতে করে ডোটা ফুলে যায়। আর যেহেতু মাংস দিয়ে এটাকে মাংস কিমা করে আমি এটাকে আজকে পরোটা বানিয়ে নেব। এটাকে পরোটাও বলতে পারেন, বা আপনারা না বনও বলতে পারেন, এরকম। তা আমি এটা পরোটা শেপে আর কি, গোল শেপে করে আর কি বানিয়ে নেব। এখন আমি ঘি দিয়ে একটু রেখে দিচ্ছি। আর ঘিয়ের ফ্লেভারে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার করে নিলাম। এখানে যে আমি বুকের 1 পিস মাংস রেখেছিলাম সেটা দিয়ে কিমাটা করে নিয়েছি। এই কিমাতে আমার সুন্দর মতন বন বা পরোটা যেটাই বলেন সেটা হয়ে যাবে। এখানে 1 পিস পেঁয়াজটা আপনাদের পছন্দ অনুসারে আপনারা দিয়ে নেবেন। এখন যে জিনিসপত্রের যে দাম বেড়েছে সেই তুলনা হিসেবে আমরা পেঁয়াজ, তারপর আমরা যেভাবে খাচ্ছি অনেকে তো পাচ্ছেও না। আচ্ছা, যাই হোক, আমি এখানে সরিষার তেল দিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এক এক করে সব মশলা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো,
তারপর দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। ব্লেন্ড করে নিয়েছি কাঁচামরিচ, আদা, রসুন আর একটু সামান্য জিরা আর গরম মশলা। তো একসাথে এগুলো ব্লেন্ড করে নিলে হয় কি, এই যে আপনার দারচিনির যে মশলাগুলো আছে সেগুলো আর কি দাঁতে আর লাগে না, আর এগুলো পরবর্তীতে বেছে বেছে ফেলাতে একটু সময় লাগে। তার চেয়ে এইভাবে ব্লেন্ড করে নিলে এটা আর সময় লাগে না, এটা অল্প সময়ের মধ্যে হয়ে যায়। তো এখন দিয়ে দিচ্ছি এই মশলাগুলো, পুরাটা দিব না, বেশি মশলা দিলে এটা টেস্টটা ভালো আসে না। তা আমি একটু রেখে দিই। এখন সেটা ভেজে নিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব সামান্য করে একটু পানি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা ইচ্ছে করলে টমেটোর সস, সয়া সস এগুলো দিয়ে দেবেন, দিয়ে দিলে ভালো লাগে খেতে। আমি দিয়ে দিচ্ছি কিমা করা মাংসটা। এই মাংসটা দিয়ে সাথে সাথে নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু এক পাশে দলা পেকে যাবে। মাংস উঠছে না, এভাবে করে এটাকে ছাড়িয়ে দিচ্ছি, নাহলে কিন্তু পরবর্তীতে এগুলো দলা পেকে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন সব কিন্তু ছুটে যাচ্ছে। দিচ্ছি আর সামান্য একটু টমেটোর সস। টমেটোর সসটা দিলে ভালো হয় আর কি, না দিলেও হয়, আর দিলে ভালো হয়। টমেটোর সস দেওয়ার পর একটু সয়া সস দিয়ে দেবো, 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দেবো সামান্য একটু ধনে জিরা গুঁড়া করা গরম মশলা। দিয়ে দেবো চিনি ফ্লেক্স, এটা অপশনাল, দিলেও ভালো হয়, না দিলেও হয়। এখন খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে আর একটু পানি দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, সামান্য একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমার এর মধ্যেই হয়ে যাবে এটা কিমাটা। আর ডোটা ফুলতে ফুলতে কিমার কাজ শেষ হয়ে গেল, আর ডোটা ফুলে আসবে এর মধ্যে। এটা ঝরঝরা, তার জন্য একটু মাখা এখানে আমি দিয়ে দিচ্ছি, আপনারা যেটাই দিতে পারেন, আটা বা ময়দা বা কর্নফ্লাওয়ার। তো আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। 1 চামচ বা আধা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন, তাহলে এটা কি হবে জানেন, তাহলে এটা একটু আঠালো একটু ভাব হবে, আর আমাদের এটা শেপটা দিতে খুব সুবিধা হবে আর কি। তাহলে আমি এটাকে হয়ে গেছে, আর একটুখানি জাল করে আমি এটাকে রেস্টে ঠান্ডা করতে দিই। তা দেখুন এর মধ্যে 20 মিনিটের মধ্যে ডোটা ফুলে কীরকম হয়ে গেছে। এখন আমি ডোটাকে এভাবে করে বাতাসটা বের করে দিচ্ছি। সুন্দর মতন বাতাসটা বের করে দিলাম। যে কয়েক ভাগে ভাগ করে নেব সেই কয়েক ভাগে ভাগ করে নিয়ে নেব। এখানে যতটুকু লেচু লাগবে সেই লিচুকে আপনারা অনুসারে কেটে নেবেন। আমি এভাবে করে সবকটা লিচি কেটে নেব। করে এটাকে একটু ময়দা টাচ করে নিচ্ছি হাতে, সুন্দর করে একটু হালকা একটু বেলে নিব লম্বা আকারে। এটা হাতেও করে নিতে পারেন, এই যে এইভাবে করে আমি এটাকে নিয়ে নিলাম, দোনো সাইড থেকে একটু লম্বা করে নিয়ে নিলাম, যেন রুটিটা সুন্দর মতো হয়ে যায়। একটু টেনে বড় করে দিচ্ছি।
তাহলে আরেকটা সুন্দর হবে। এখন ডোর মধ্যে আমি কিমাগুলো দিয়ে দিচ্ছি। একটু বেশি বেশি করে দিয়ে দেবেন যেন তাতে কামড়ে কামড়ে এটা বসে যায়। সবাই খেয়ে তাতে কামড়ে কামড়ে এটা লেগে যাবে আর খেয়ে প্রশংসা করবে। তা আমি এভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি। এটা হাতের সাহায্য করা যায়, চামচের সাহায্য করা যায়, কিন্তু চামচের সাহায্যে চাই হাতের কাজটা বেশি ভালো। এখন আমি এটাকে এভাবে করে একটু বটে নেব। যেন আমার এখানে যে আমি কিমাটা দিয়েছি সেই কিমাটা যাতে বের না হয়ে যায়, এভাবে করে আমি এটাকে বটে নিলাম। এখন আবার এখানে একটু ময়দা দিয়ে দিচ্ছি। এভাবে করে এটাকে মুড়িয়ে দিচ্ছি যেন ছিলটা ভালো মতো আটকিয়ে যায়। এভাবে করে আটকিয়ে গেলে কিন্তু এটা আর বের হবে না। সুন্দর করে এটাকে মুড়িয়ে দিলাম। এখন এটা নিচে অংশটা রেখে আমি এভাবে করে একটু রোলের মতন একটু করে নিচ্ছি। এখন এটাকে পেঁচিয়ে নেব। এবার পেঁচিয়ে নিয়ে একটু হালকা এভাবে করে আমি রেখে দিচ্ছি। তা এভাবে করে বানিয়ে আমি সবকটা রেখে দিব। তারপর হাতের মধ্যে এভাবে করে একটু আস্তে করে হাতে একটু প্রেস করে নিলে এটা সুন্দর মতন আপনার কিমা পরোটার মতন হয়ে যাবে। রেখেছি আর ঢেকে রাখার পরে দেখুন এরকম করে পোয়া মাছের মতন ফুলে গেছে। আর এরকম করে আমি সবকটা বানিয়ে নেব। আর এখন আমি চুলায় দিয়ে দেব, দিয়ে তারপর আপনারা এটা শেপটা করে নিতে পারবেন। এগুলোর মধ্যে কিন্তু একটা তেল ঢুকছো বা কোনো কিছু ঢুকবে না। একসাথে 3টা করে দিয়ে দিলাম। এগুলো বেশি জাল দিবেন না, মিডিয়াম লো না হাইও না, একেবারে আপনারা যেরকম চাবেন সেরকম করে একে তাড়াতাড়ি করে চুলাতে চাবেন না, তাহলে কিন্তু উপরেরটা লাল হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। 2-1টা পাট কিন্তু ছুটে যেতে পারে, একটু পানি দিয়ে আটকিয়ে দেবেন। এটা পানি দিয়ে আটকিয়ে দিতে মনে ছিল না, তাই এটা একটু ছুটে গেছে। আর এটার উপর থেকে আপনার তিলও দিয়ে দিতে পারেন। তিল বা কালো জিরা দিলে আরও সুন্দর হয়। আসলে বেশি ফুললে না এরকম করে ছুটে যায় পাট। এভাবে করে উল্টে পাল্টিয়ে এটাকে ভেজে নিলাম। আর দেখুন কত সুন্দর হয়েছে। ওগুলোর মধ্যে তিল দিলে আরও সুন্দর লাগছে, কিন্তু আমার খেয়াল ছিল না বন্ধুরা তিল দেওয়া না। তো এই পরোটাগুলো এটা যেটাই বলেন, বন বলতে পারেন বা পরোটা বলতে পারেন আর কি, কিমা দেওয়া এইটা। তাহলে এভাবে করে আমি সবকটা ভেজে নিলাম। আরও আছে ভাজা, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এক এক করে আমি বানাবো আর দিয়ে দেব। এটা কিন্তু আরেকটা পরোটা। এভাবে করে বানিয়ে নিতে পারেন, যেটা সুবিধা আপনাদের। আমি দোনোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এভাবে করে এক এক করে সবকটা ভেজে নিচ্ছি আর রেখে দিচ্ছি। দেখুন কত টুল ফুলে। বন্ধুরা, এই যে আমার সেই পরোটা। এখন আপনারা বলতে পারেন এটা বন বানিয়েছে, পরোটা কীভাবে হয়। আসলে এই যে দেখুন, চায়নার ভাবিরা কিন্তু কীভাবে করে এটাকে বানায়। আবার আপনার যে আচ্ছা পরোটা ডিজাইনটাও এরকম হয়।
তা এটা একটু কেটে কেটে তা লাচ্ছা পরোটা বানায়। তা আমি যে পরোটাটা বানিয়েছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর দেখুন এটা কীরকম করে ফুলে যাচ্ছে, সব কটা এরকম, উপরে ক্রিসপি ভিতরে সফট, একেবারে নরম তুলতুলে, একেবারে আপনারা মুট করলে। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, অবশ্যই ভালো থাকবেন। আর সাথে কিছুটা বনও বানিয়েছি এখানে। তা আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।